Hello guys, welcome back. Myself Jarif Siddiqui and you are with Study Hacks. Let's start. তো আজকের আমাদের যেটা টপিক সেটা হচ্ছে তোমাদের মোল কনসেপ্ট। ওকে, এই টপিকটা 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসেই তোমরা নতুন নতুন করে কিছু কিছু হলে অল্প অল্প করে শিখবে, কিন্তু বেসিকটা হচ্ছে সব জায়গাতেই এক। তো আজকে হেডিং দাও মোল কনসেপ্ট, আর এর স্টার্টিংটা আছে তোমাদের ক্লাস 9-এ ফার্স্ট, তাই তো? এটা আপ টু ক্লাস 12 অবধি তোমাদেরকে মাথায় রাখতে হবে, আর দিস ইজ আ পার্ট অফ কেমিস্ট্রি অবভিয়াসলি। তো যাই হোক, তবু আজকে আমি এই মোল কনসেপ্টের উপরে একটা একদম শর্ট ভিডিও, কিন্তু ভিডিওটা কমপ্লিট একটা মোল কনসেপ্টের উপরে ওভারভিউ তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা করা। তো দেখো, ফার্স্টে মোল কনসেপ্ট পড়ার আগে একটু বলি, তোমরা জানো ডজন, পেয়ার, এই টার্মগুলোর সাথে তোমরা অনেকটা ফ্যামিলিয়ার না? ইয়েস, ওয়ান পেয়ার মানে 2 আইটেমস, হ্যাঁ কি না? যে কোনো দুটো জিনিসকে ওয়ান পেয়ার আমরা বলি। 1 ডজনস মিন 12 আইটেমস, ইয়েস অর নো? ইয়েস। সিমিলারলি 1 mole of any substance, 1 mole of, দেখো 1 mole of any substance, এটা মানে হচ্ছে একটা পার্টিকুলার নাম্বার আছে, আর এই নাম্বারটা একটা হিউজ নাম্বার, বিশাল বড় নাম্বার, আর এই নাম্বারটাকে বলা হয়, এটা একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। ওকে, তো সেই নাম্বারটার ভ্যালু হয় 6.022 ইন্টু 10⁻23। এটাকে শর্টে লেখে এন, সাবস্ক্রিপ্টে এ, নাম্বার অফ অ্যাভোগাড্রো, নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে 1 mole of any substance equals to this number. ওকে, এবার এটাকে অনেক সময় লিখি 6.022 ইন্টু 10⁻23 মলিকিউলস। ওকে, বেসিক্যালি আমরা এলিমেন্টের ক্ষেত্রে এটাই লিখি যে 1 মোল যে কোনো কিছুতে কতগুলো মলিকিউলস থাকে, 6.022 ইন্টু 10⁻23। ওকে, তাহলে দিস ইজ অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে 1 মোল এনি সাবস্টেন্স কন্টেন দিস নাম্বার। ক্লিয়ার? এবারে বলো, আমরা যদি এটাকে একটু উল্টে লিখি, ঠিক আছে? ইন জেনারেল দেখো, মোলকে আমরা তিনটেভাবে ডিফাইন করি, একটা হচ্ছে ওয়েটের টার্মে, একটা হচ্ছে ভলিউমের টার্মে, আর একটা হচ্ছে এই মলিকিউলসের টার্মে। তিনটে ডেফিনেশন তোমরা মোলের পড়বে, আর এই তিনটে ডেফিনেশন যদি ঠিকঠাক করে মাথায় রাখতে পারো, তাহলে মোলের উপরে যে কোনো কোশ্চেন তোমরা সলভ করতে পারো। ওকে, তো আমরা যদি ফার্স্টে একটু বলি, দেখো 6.022 ইন্টু 10⁻23, দিস নাম্বার কন্টেন হাউ মাচ মোল? দিস ইজ 1 মোল। আরে হ্যাঁ কি না? ওকে, তাহলে 1 মলিকিউলস কন্টেন, এটার পাশে তুমি মলিকিউলস লিখতে পারো, এতগুলো মলিকিউল কন্টেন করে 1 মোল, তাহলে একটা মলিকিউল কন্টেন করে 1/6.022 ইন্টু 10⁻23 মোলস। আরে হ্যাঁ কি না? ইয়েস। তাহলে এক্স মলিকিউলস কন্টেন এক্স বাই, মানে বেসিক্যালি এক্সটা মাল্টিপ্লাই হবে 6.022 ইন্টু 10⁻23 মোল। ওকে, তাহলে ইন জেনারেল যদি বলা হয় এক্স মলিকিউলসের জন্য নাম্বার অফ মোলস কত হবে, তার ডেফিনেশন হচ্ছে এটা, এক্স আপন অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে এক্স নাম্বার অফ মলিকিউলস কন্টেন হাউ মাচ মোল, number x molecules upon number of Avogadro. So this is the one definition of mole. Number of molecules given in the question divide by Avogadro's number. Clear? এরপরে মোলের আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে ভলিউমের টার্মে। এই ডেফিনেশনটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলসের টার্ম, ঠিক আছে? আর ভলিউমের টার্মে যে ডেফিনেশনটা হয় সেটা হচ্ছে, দেখো একটা টার্ম তোমরা হয়তো শুনেছো, আর যদি নাও শোনো আমি বলছি, এসটিপি বলে একটা কথা আছে, এসটিপি বা এনটিপিও অনেকে বলে, অবলিক এনটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশারের ভ্যালুটা হয় 1 অ্যাটমসফিয়ার, অ্যান্ড টেম্পারেচারের ভ্যালুটা হয় 273 কেলভিন, 273 কেলভিন, ইন কেলভিন স্কেল এটা বেসিক্যালি, ঠিক আছে? আর এখানে যে মোলসটা হয়, মানে এসটিপি কেসে যে মোলসটা হয়, মোলকে স্মল এন দিয়ে দেখানো হয়, দেখো স্মল এন দিয়ে, তো এটা হচ্ছে 1 মোল। ওকে, কী বললাম? যদি 1 অ্যাটমসফিয়ার প্রেশার হয়, যদি টেম্পারেচারটা 273 কেলভিন হয়, আর নাম্বার অফ মোল যদি 1 হয়, এই তিনটে কন্ডিশান যদি ফুলফিল হয় যে কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে, তাহলে তার ভলিউমটা হয় 22.4 লিটার, 22.4 লিটার। ওকে, তাহলে এসটিপিতে, বারবার এই কথাটা বলে, এসটিপিতে যে কোনো কিছু 1 মোল কন্টেন করে 22.4 লিটার, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশারের ক্ষেত্রে যদি মানে প্রেশারটা 1 অ্যাটমসফিয়ার, টেম্পারেচার 273 কেলভিন, আর নাম্বার অফ মোল যদি 1 হয়, তাহলে সেই জিনিসটার ভলিউম হয় 22.4 লিটার। ক্লিয়ার? কন্ডিশন ইজ এসটিপি, আর মোলস হচ্ছে 1 মোল। ওকে, তাহলে এটাকেও ঘুরিয়ে লিখতে পারি, 22.4 লিটার যে কোনো কিছু কন্টেন করে কত মোল? 1 মোল না? আরে হ্যাঁ কি না? কিন্তু কন্ডিশন এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে হতে হবে, ঠিক আছে? উল্টো লেখো এবার,
ফর ইউনিটারি মেথড 1 লিটার কন্টেন 1/22.4 মোলস, হ্যাঁ কি না, এটা লিটার অবভিয়াসলি। ওকে, তাহলে ইন জেনারেল এক্স লিটার কন্টেন্ট হাউ মাচ মোল, এক্স লিটার বাই 22.4 লিটার, দিস নাম্বার অফ মোলস, হ্যাঁ কি না। তাহলে যদি বলে যখন তোমাদেরকে ভলিউমের টার্মে দেওয়া থাকবে যে এত লিটারে কতগুলো মোল আছে, কত সংখ্যক মোল আছে, এটা যদি বা তার মোল সংখ্যা নির্ণয় করো, তাহলে তখন করতে হবে নাম্বার অফ ভলিউম গিভেন ইন লিটার, অবভিয়াসলি এটা লিটারে হতে হবে, এটা যদি মিলি লিটারে থাকে তাহলে তোমাকে লিটারে চেঞ্জ করতে হবে, ডিভাইড বাই 22.4 লিটার। ওকে, এটা যেটা আসবে সেটা হচ্ছে সেই মোলের অ্যান্সার। তাহলে এটা কী করে হলো, এটাও একটা মোলের ডেফিনেশন, দিস ইজ অ্যানাদার ডেফিনেশন অফ ইন টার্মস অফ ভলিউম। তাহলে 22.4 লিটার এনি সাবস্টেন্স কন্টেন 1 মোল, 1 লিটার কন্টেন 1/22.4 লিটার, আর এক্স লিটার কন্টেন x/22.4। ক্লিয়ার? তাহলে এটাও হলো মোলের আরেকটা ডেফিনেশন। তাহলে ফার্স্ট ডেফিনেশনটা হলো আমাদের মলিকুলসের টার্মে নাম্বার অফ মলিকুলস, সেকেন্ড ডেফিনেশনটা হলো ভলিউমের টার্মে, আর থার্ড ডেফিনেশন আছে যেটা একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন, ওটাই ক্যালকুলেশনটা একটু বেশি আছে, সেটা হচ্ছে ফার্স্ট টাইম ফর্মুলাটা দেখছি, নাম্বার অফ মোলসের আরেকটা ডেফিনেশন হচ্ছে ওয়েট গিভেন ইন গ্রাম বাই মলিকিউলার ওয়েট। এবার এটা বেসিক্যালি আমরা পিরিয়ডিক এলিমেন্টের ক্ষেত্রে ক্যালকুলেশনগুলো করি, মলিকুলার ওয়েটটা হচ্ছে অবভিয়াসলি গ্রামে হয় বা AMU অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে, মানে সেই এলিমেন্টের মলিকুলার ওয়েট কত সেটা, এটা হচ্ছে ফর্মুলা। এবার এরটা এক্সপ্লেনেশনটা কী করে আছে সেটা একটু দেখো। আচ্ছা বলো তো, যে কোনো আমরা পিরিয়ডিক টেবিল থেকে যে কোনো একটা এলিমেন্টকে যদি আমরা চুজ করি, ধরো কার্বন, ওকে কার্বন, আচ্ছা বলো তো যে কোনো এলিমেন্টের মধ্যে কী কী জিনিস থাকে, সাব অ্যাটমিক পার্টিকেল, প্রোটন, নিউট্রন অ্যান্ড ইলেকট্রন, তাই তো। কার্বনের নাম্বার কত, 6 না? ইয়েস, তার মানে এর মধ্যে আছে 6টা প্রোটন, 6টা নিউট্রন আর 6টা ইলেকট্রন, হ্যাঁ কি না। এবারে দেখো প্রোটনের যেটা মাস হয় না, মাস অফ প্রোটন, ভালো করেই দেখুন, মাস অফ প্রোটন এটার ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আবার এটাকে অনেক সময় AMUও বলে, অ্যাটমিক মাস ইউনিট। 1.6 ইন্টু 10⁻⁻20 গ্রাম, এটা হচ্ছে প্রোটনের মাস। আর এই প্রোটনের মাস আর নিউট্রনের মাস ইকুয়াল হয়, ইকুয়াল, তাহলে দিস ইজ ইকুয়ালস টু মাস অফ নিউট্রন। ক্লিয়ার? আর মাস অফ ইলেকট্রনটা এই প্রোটন আর নিউট্রনের ভরের মাসের থেকে 1837 গুণ কম হয়, বুঝলে। তার মানে এখান থেকে বলতে পারি মাস অফ ইলেকট্রন ইজ ভেরি 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 লেস দেন মাস অফ প্রোটন কমা মাস অফ নিউট্রন, মানে প্রোটন নিউট্রনের ভরের থেকে ইলেকট্রনের ভর অনেক কম, অনেক কম। ওকে, তাই জন্য এইখানে যে লেখা হয় যে একটা কার্বন অ্যাটমের ভর যখন আমরা ক্যালকুলেশন করি তখন এই প্রোটনের ভরটা নিউট্রনের ভরটাই আমরা কনসিডার করি, ইলেকট্রনের ভরটা যেহেতু এত কম তাই জন্য এটাকে নেগলেক্ট করা হয়, অলমোস্ট ইকুয়াল টু 0। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে একটা প্রোটনের ভর, এটা নোট করো, 1.6 ইন্টু 10⁻⁻24, এটা কাজে লাগবে। আর ইলেকট্রনের ভরকে আমরা অলমোস্ট নেগলেক্ট করছি এই দুটো রেসপেক্টে, কিন্তু এটা ভর আছে, অবভিয়াসলি ভর আছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা অলমোস্ট 0। ওকে, এবারে আসো, তাহলে এখানটায় আমরা লিখতে পারি 1 কার্বন অ্যাটমের ভর হচ্ছে, এটা 1 কার্বন অ্যাটম না, ইয়েস, 6 + 6, কারণ এই দুটো তো ইকুয়াল প্রোটন নিউট্রন, তাহলে 12 প্রোটন লিখছি, অথবা 12 নিউট্রন লিখতে পারো, তাহলে 12 অফ প্রোটন। আবার একটা প্রোটনের জন্য কত, 12 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻24 AMU, তাহলে হ্যাঁ কি না, একটা প্রোটনের এত AMU, তাহলে 12টার জন্য মাল্টিপ্লাইড বাই 12, তাহলে দিস ইজ 12 AMU। তাহলে 1 কার্বন অ্যাটমের যেটা মাস সেটা হচ্ছে 12 AMU। ওকে, তাহলে উল্টোটা যদি লিখি 12 AMU ইকুয়ালস টু 1 কার্বন অ্যাটম, হ্যাঁ কি না, আরে হ্যাঁ কি না, ইয়েস, মাস অফ 1 কার্বন অ্যাটম, ভালো করে যদি লিখো 12 AMU ইকুয়ালস টু মাস অফ 1 কার্বন অ্যাটম, তাহলে 1 AMU ইজ ইকুয়ালস টু 1/12 মাস অফ কার্বন অ্যাটম, হ্যাঁ কি না। তাহলে 1 AMU যখন ডেফিনেশন তোমাদের বইয়ে দেখবে লেখা আছে, কার্বন পরমাণুর 1/12 ভরকে ধরে, মানে ডেফিনেশনটা এরকমভাবেই করা আছে, আর কার্বনকে স্ট্যান্ডার্ড করেই করা আছে, এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে, পিরিয়ডিক ক্লাসিফিকেশনে কার্বনকে স্ট্যান্ডার্ড করে তারা করেছে, তোমরা অনেক জায়গায় হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড করেও করা থাকে, ঠিক আছে। তো কার্বনকে স্ট্যান্ডার্ড করে যদি ডেফিনেশনটা করি, তাহলে কার্বন পরমাণুর 1/12 ভরের তুলনায় দেখবে ঠিক এরমভাবেই স্টেটমেন্টটা লেখা আছে,
তাহলে বুঝতে পারলে 1 AMU ডেফিনেশনে কেন এই 1/12 কথাটা আছে। ক্লিয়ার? তাহলে 1 কার্বন অ্যাটমের মাস হচ্ছে 12 AMU। ক্লিয়ার? এরপরে আসো, মেন হচ্ছে এখান থেকে স্টার্ট হবে। দেখো 1 মোল, এটা হচ্ছে একটা কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 AMU। তাহলে 1 মোল কার্বন পরমাণুর ভর, মাস অফ 1 মোল কার্বন কত হবে বলো তো? 1 মোল কার্বনে কতগুলো মলিকিউলস থাকে? প্রথমেই বললাম অ্যাভোগাড্রোস নাম্বার 6.022 ইন্টু 10^23। তার মানেটা কি, যদি একটা কার্বন অ্যাটমের মাস এত হয় তাহলে 6.022 10^23 মাস কত হবে? 12 মাল্টিপ্লাইজ দিস নাম্বার। আরে হ্যাঁ কি না? ইয়েস। তার মানে মাস অফ 1 মোল কার্বন যদি আমরা বার করতে যাই তাহলে এটা হবে 12 AMU মাল্টিপ্লাইড অ্যাভোগাড্রো নাম্বার। ইয়েস অর নো? কারণ 1 মোল কার্বনে তো অ্যাভোগাড্রোটার সংখ্যা থাকে। ইয়েস অর নো? ইয়েস। এবারে দেখো 12 AMU মানে কি 12 ইন্টু 1.6 ইন্টু 10^-24, আর অ্যাভোগাড্রো নাম্বার মানে কত? 6.022 ইন্টু 10^23। এবার এই গুণটা করলে এটা তোমরা অলমোস্ট ইকুয়াল টু 12 গ্রাম হয়। দেখ এটা তোমরা ক্যালকুলেশনটা করবে যে এটা অলমোস্ট ইকুয়াল টু 12, কারণ দেখো এটা 23 24 আছে, তাহলে একটা নিচে 10 থাকছে, আর এইটার সাথে এটা গুণ করে দেখবো অলমোস্ট 10-এর ইকুয়াল আছে, তখন এটা ক্যান্সেল হয়ে গিয়ে 12টা জাস্ট পড়ে থাকে। তাহলে 1 মোল অফ কার্বন, মাস অফ 1 মোল কার্বন, মাস অফ 1 মোল কার্বন ইকুয়ালস টু 12 গ্রাম। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে 1 মোল কার্বনের মাস কেন 12 গ্রাম হয়। হলো? তাহলে যদি আমি নাইট্রোজেনের ক্ষেত্রে বলি, নাইট্রোজেনে কী থাকে? 7 প্রোটন প্লাস 7 নিউট্রন, ইলেকট্রন তো ইগনোর, তাহলে 14। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে 1 মোল নাইট্রোজেন ইকুয়ালস টু 14 গ্রাম। ক্লিয়ার? এবার আসো এই যে ডেফিনেশনটা কী করে আসে দেখো। তাহলে বুঝলে তো 1 মাস অফ 1 মোল কার্বন ইকুয়ালস টু 12 গ্রাম। আর একটা লাইন হবে, জাস্ট আর একটা লাইন, জাস্ট এবার ইউনিটারি মেথড। 12 গ্রাম কার্বন ইকুয়ালস টু 1 মোল, এটা স্পেশালি কার্বনের ক্ষেত্রে, হ্যাঁ কি না? ইয়েস। কিন্তু আগেরগুলো কোনো স্পেশালিটি ছিল না, ইন জেনারেল সবার জন্য, কিন্তু এখানে 12 গ্রাম বলে দেওয়া মানে অনলি ফর কার্বন। ঠিক আছে? বাই, তাহলে 1 গ্রাম মানে 1/12 মোল, হ্যাঁ কি না? তাহলে এক্স গ্রাম, অবভিয়াসলি ইন গ্রাম, এক্স গ্রাম বাই 12, এটাও গ্রামেই আছে, দিস নাম্বার অফ মোলস। ওকে? তাহলে এক্স গ্রাম অফ কার্বন ইকুয়ালস টু এক্স গ্রাম বাই 12 গ্রাম মোলস। এবারে বলো তো এই যে 12টা লিখলাম না বাই 14টা লিখছি, এইগুলো কি তাদের মলিকুলার ওয়েট লিখছি। তাহলে এবারে যদি ইন জেনারেল ফর্মুলাটাকে আমরা করতে চাই, দেখো ইন জেনারেল যদি করতে যাই 12 গ্রাম মানে কি তার মলিকুলার ওয়েট। তাহলে এবার কার্বনটাকে মুছে দাও, যে কোনো এলিমেন্টের মলিকিউলার ওয়েট কন্টেন 1 মোল, তাহলে একটার জন্য কন্টেন 1 বাই মলিকিউলার ওয়েট মোল, আর এক্স গ্রামের জন্য কন্টেন এক্স বাই মলিকিউলার ওয়েট মোল। ক্লিয়ার না? এখানে ওয়েট মানে এই যে ওয়েটটা গিভেন থাকবে এক্স গ্রাম হলো এক্স গ্রাম, তাহলে নাম্বার অফ মোল সমান এক্স গ্রাম বাই তার মলিকিউলার ওয়েট, এটা একটা ফর্মুলা। আর একটা বললে ভলিউম গিভেন ইন লিটার বাই 22.4 লিটার, আর ফার্স্ট যেটা পড়লে মলিকিউলস গিভেন বাই Avogadro's number. These are the three basic formula of moles. Clear? এই তিনটা যদি মাথায় রাখতে পারো মোল সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। ওকে?